পরগনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গোসাবায় আজও আমফানের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বহু মানুষ। অভিযোগ, ঘূর্ণিঝড়ের পর বাড়িঘর ভেঙে গেলেও সরকারি সাহায্য পাননি অনেকেই। ফলে বাধ্য হয়ে ভাঙা বাড়ি কিংবা ত্রিপল দিয়ে ঢাকা কুড়ি ঘরেই পরিবারের নিয়ে বসবাস করেছেন। বর্ষাকালে এই দুর্যোগ আরও বেড়ে যায়। গোসাবার বালি এলাকায় একাধিক বাসিন্দার দাবি, বহুবার আবেদন করেও এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা মেলেনি। এরই মধ্যে আমফান ত্রাণ নিয়ে বড় অভিযোগ সামনে এসেছে। গত 25শে জুলাই প্রকাশিত ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদন সুন্দরবনের নদী বাঁধ পুনর্নির্মাণ ও ঘূর্ণিঝড় ত্রাণের অর্থ ব্যবহারে গুরুতর অনিয়মের অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে আমফানের ক্ষতিগ্রস্ত অঙ্ক প্রায় 32,000 কোটি টাকারও বেশি দেখিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। বলবো কি, মাটির বাঁধ না দিলে আমরা তো মরা ছাড়া আমাদের কোনো গতি নেই। এই বারবার এই হচ্ছে, কত কি এই তো হয়ে গেল, কি আমফান সব হয়ে গেল, তা আমরা তো কিছুই পাই না। আর ঘর বাড়িও আমাদের এই অবস্থা দেখছেন, নদীর বাঁধও হচ্ছে না, তাহলে কি করে আমরা এখানে সামনে একটা বিধানসভা ভোট, কি চাইছেন আপনি? কি চাইবো আর, আমাদের কি আজ কিছু দেবে? একটু জল হলে তো খাবার জলও একটু পাই না খেতে। এই একটা প্রতিবন্ধী, যদি একটা কোনো অসুবিধায় পড়ে আমরা কোথায় নিয়ে যাব তাকে? এই রাস্তা, খাওয়ার জল নেই এখানে। আমাদের সুন্দরবন অঞ্চলে একমাত্র বেঁচে থাকার জন্য নদী বাঁধের প্রয়োজন। সেই প্রয়োজনের ক্ষেত্রে আমরা দেখতে চেয়েছি যে সরকারের কোনো ইচ্ছা নেই, কোনো হেলদোল নেই যে এখানে নদী বাঁধগুলো করতে হবে। সেই নদী বাঁধগুলো ভেঙে সব হয়ে যাচ্ছে, কোথাও নেই। সাতজিরিয়া কেন, রায়াবেলিয়া কেন, সর্বত্র এগুলো বালি 1-2 কেন, সর্বত্র এরকম অবস্থায় পড়ে আছে। একে জল ঢুকছে, কখনো কখনো বেঁধে দিচ্ছে, সাধারণ মানুষ এসে দু চাপড়া মেরে দিচ্ছে। এইভাবে এই নদীবাঁধগুলো চলছে। এখন থেকে যদি আমরা নদীবাঁধগুলোতে না দেখি, তাহলে আমার বর্ষাকালে এই নদীবাঁধে এখানে জল দিতে হবে। এই বিষয়গুলো আমাদের দেখার জন্য আমরা সরকারকে বলতে চাই।